আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। দিনী ভাইরা আমার, আমাদের ধারাবাহিক আলোচনা কাসাসুল আম্বিয়া, নবীদের কিস্সা, তার ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিস্সা আমরা বর্ণনা করছিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের কিস্সার আজ পঞ্চম পর্ব। এই পর্বে আমরা আপনাদের সামনে যেটা আলোচনা করতে চাই সেটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর তরফ থেকে হযরত ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দেওয়া হয়েছে এবং তারপরে মক্কা কাবাগৃহ বানানোর সুসংবাদ, এই নিয়ে আজকে আলোচনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একের পর এক সুসংবাদ পেতে শুরু করলেন। যেহেতু আল্লাহর প্রত্যেকটি পরীক্ষাতে তিনি উত্তীর্ণ হয়েছেন, তো এরপরে একের পর এক সুসংবাদ পেতে শুরু করলেন। এই সুসংবাদের ভিতরে হযরত ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠালেন, ফেরেশতা পাঠালেন। এটা প্রসিদ্ধ ছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মেহমান নওয়াজ ছিলেন, অত্যন্ত মেহমানদারি করতেন। তিনি অধিকাংশ সময় মেহমান নিয়ে খাওয়া দাওয়া করতেন, এই জন্য তাকে আবু যাইফানি বলা হতো। ঠিক এইভাবে একদিন বেশ কিছু যুবক আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন ফেরেশতা, কিছু ফেরেশতাকে যুবকের রূপ দিয়ে পাঠালেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দেখে সাথে সাথে একটি বাছুর গরু জবাই করে দিলেন মেহমানদারি করার জন্য, মেহমান নওয়াজির জন্য। তো এই মানুষগুলো এসে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বসে গল্প করলেন এবং এখানে সুসংবাদ দিলেন হযরত ইসহাক আলাইহিস সালামের এই খবরটা, এবং তাদেরকে আরেকটা খবর দিলেন যে লূত আলাইহিস সালামের কাছে তারা যাচ্ছেন এবং সেখানে গিয়ে তাদেরকে ধ্বংস করবেন। যেহেতু তার কম, লূত আলাইহিস সালামের কম, তারা বিভিন্ন রকমের গুনহায় লিপ্ত ছিল, এমনকি লেওয়াতাত, ছেলেই জেনায় তারা লিপ্ত ছিল। তো এই কারণে আল্লাহর তরফ থেকে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে, এই সুসংবাদ নিয়ে তারা এখানে এলেন, এই খবরটা তিনি দিলেন। সেই সময় বলা হয়েছে যে এই কথা শুনে লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হবে, এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তিনি পর্দার আড়ালে ছিলেন, সেখান থেকে হেসে দিয়েছিলেন। কারণ তিনি জানতেন যে লূত আলাইহিস সালামের কওমরা কত বদতার এবং কত তারা খারাপ এবং কত মুফসিদ ফাসিদ ছিল তারা। যাই হোক, এই সময়ে তিনি সুসংবাদ দিলেন তার ইসহাকের কথা, এবং সেটা সারার গর্ভে জন্ম হবে, এটাও সুসংবাদ দিলেন। এবং এও সুসংবাদ দিলেন যে ইসহাকের পরে যে আসবে, অর্থাৎ তার নাতি বা পোতা, সেও নবী, অর্থাৎ হযরত ইয়াকুব আলাইহিস সালাম, তিনি একজন নবী হবেন, এই সুসংবাদ দিলেন। তো হযরত সারা তিনি আশ্চর্য হয়ে গেলেন, কিভাবে সম্ভব, কিভাবে বাচ্চা হবে? আমার স্বামী তো বুড়ো, বয়স্ক হয়ে গেছে, এবং আমিও তো বন্ধা, তো কিভাবে হবে? তিনি আশ্চর্য হলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা চান সেটা করতে পারেন তিনি। ওয়ালাকিন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপর ক্ষমতাবান, অতএব তিনি এটা করে দেখালেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনুল কারীমের ভিতরে, যে ওয়ালাকাদ জাআত রাসূলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানীদ ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফাহ ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সুসংবাদ দিয়ে পাঠালেন এবং তারা এসে সালাম করলেন, এবং সালামের সাথে সাথে তিনি তাদের মেহমানদারি করার জন্য একটা মোটা তাজা বাছুর জবাই করে দিলেন।
তো এরপরে খাবার যখন তাদের সামনে পরিবেশন করা হলো, তারা কেউ খাচ্ছেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তিত হলেন যে কী ব্যাপার, কি উদ্দেশ্য কি এদের, কেন এদের হাত সামনে বাড়ছে না, এরা খাবারের হাত লাগাচ্ছে না এবং খাবার খাচ্ছে না কেন? তো তখনই তারা পরিচয় দিলেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, লা তাখাফ, বলে তুমি ভয় করো না, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমরা কওমে লূতকে ধ্বংস করার জন্য আল্লাহর তরফ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। আল্লাহ বলছেন ওয়ামরাআতুহু কায়মাতান ফাযাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তিনি দরজার এক সাইডে পর্দার আড়ালে তিনি শুনছিলেন তাদের কথোপকথন। সেই সময় তিনি হেসে দিলেন, আর সেই সময়ে এই ফেরেশতাগণ আল্লাহর পক্ষ থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিলেন, এবং ইসহাকের পরে আরেকটি সন্তান, তার ইসহাকের সন্তান হবে ইয়াকুব, সেও নবী হবে, এই সুসংবাদ দিলেন। এই সুসংবাদ পেয়ে তিনি বললেন আশ্চর্য হয়ে, কালাত ইয়া ওয়াইলাতা আলিদু আনা আজুজ, আশ্চর্য হচ্ছে, আমি আবার আমার সন্তান জন্ম হবে আমি, অথচ আমি একজন বুড়ি হয়ে গেছি। ওয়াহাদা বা'লি শাইখা, আমার স্বামী তো বুড়ো হয়ে গেছে। ইন্না হাযা লাশাইউন উজাব আজীব, এটা একটা আশ্চর্যের বিষয়। লাশাইউন আজীব, এটা আশ্চর্যের বিষয় যে কিভাবে আমি তো বন্ধা, একদিকে বন্ধা, অন্যদিকে বয়স হয়ে গেছে, আমার স্বামীও বুড়ো হয়ে গেছে। তো তারা বললেন, ফেরেশতারা বললেন আতা'আজাবিনা মিন আমরিল্লাহ, আল্লাহর এই হুকুমে তুমি আশ্চর্য হচ্ছ? এটা আল্লাহর রহমত, আল্লাহর বরকত তোমাদের উপরে, এই ফ্যামিলির উপরে আল্লাহর বরকত। ইন্নাহু হামিদুম মাজিদ। যাই হোক, এই সুসংবাদ পেয়ে গেলেন। পরের বছরে হযরত ইসহাকের জন্ম হলো। দ্বিতীয় সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আবার পাঠালেন। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য খবর পাঠালেন যে ইব্রাহিম যাও, এইবারে তোমাকে কাবা শরীফ তৈরি করতে হবে, বাইতুল্লাহিল হারাম বানাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে সোজা মক্কায় চলে গেলেন, এবং যখন মক্কায় পৌঁছালেন হযরত ইসমাইল আলাইহিস সালামের কাছে গেলেন, এবং সেখানে গিয়ে তাকে বললেন এই সমস্ত ঘটনা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মক্কার বুকে এখানে একটি ঘর তৈরি করার জন্য, একটি কাবা গৃহ তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন বলেছেন। তো তিনি তার সাথে পরামর্শ করলেন, বলে ঠিক আছে। তা বললেন আমি ঠিক সাহায্য করব, আপনি তৈরি করবেন, আমি সাহায্য করব। একসাথে দুই ছেলে এবং বাপ দুইজনেই রেডি হয়ে গেলেন এবং ঘর তৈরি করতে শুরু করলেন। এই কাবা গৃহ যেখানে আজ আমরা মানুষ, সারা পৃথিবীর মানুষ সেখানে হজ করতে আসে, এই হজ ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গৃহ তৈরি করার পরে এই হজের জন্য মানুষকে দাওয়াত দিলেন, আর এই থেকে হজ শুরু হয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন ওয়াজিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বেশ কিছু জিনিসের পরীক্ষা নিলেন এবং প্রত্যেকটি পরীক্ষা তিনি উত্তীর্ণ হলেন, তখন মহান রব্বুল আলামিন বললেন যে ইব্রাহিম, তোমাকে আমি মানুষের জন্য প্রতিনিধি করব, মানুষের জন্য তোমাকে নেতা তৈরি করে দেবো, তুমি একজন নেতা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমিন দুরিয়াতি, বলে হে আল্লাহ, আমার পরে এই প্রতিনিধিত্ব আমার বংশধরদের মধ্যেও যেন থাকে। আল্লাহ তাআলা বলেন ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন, বলে দেখো থাকতে পারে, কিন্তু তোমার বংশধরের ভিতরে কেউ যদি জালেম হয়, অত্যাচারী হয়, তাহলে কিন্তু তাদের জন্য আমার এই ওয়াদা থাকলো না। আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। যখন আমরা এই ঘরকে মানুষের জন্য সমাবেশস্থল বানিয়ে দিলাম এবং নিরাপত্তার স্থান বানিয়ে দিলাম, আল্লাহ বলছেন এই ঘরকে, কাবা শরীফ তৈরি হলো এবং কাবার এই স্থানকে এটা একটা নিরাপত্তার স্থান এবং এটা সমস্ত মানুষের সমাবেশ স্থল এবং একত্রিত হওয়ার স্থল বানিয়ে দিলাম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা বললেন এই ইব্রাহিম আলাইহিস সালামের যে জায়গা, পায়ের যে ছাপ আছে বা যে জায়গা, সেটাকে মুসাল্লার জায়গা বানাও। এবং আল্লাহ বলছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতা লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাই সুজুদ। এবং যারা তওয়াফ করতে আসবে, যারা এই ঘরের পরিদর্শন করতে আসবে, যারা এই ঘরে ক্যাম্প করবে, যারা এই ঘরে রুকু সিজদা করবে, তাদের জন্য এই ঘরকে পবিত্র রাখার আদেশ দিলাম ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে। আল্লাহ বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি ইজআল হাযা বালাদান আমিনা। তো এই ঘর তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ,
রব্বিজ আল হাদা বালাদান আমিনা, এই শহরটাকে নিরাপত্তার শহর বানিয়ে দাও। ওয়ারজুক আহলা মিনাস সামারাত, আর এই শহরে যারা বসবাস করবে তাদেরকে ফল ফ্রুটের খাবার রিজিক দান করো, বিশেষ করে যারা ঈমান নিয়ে আসবে তোমার উপরে এবং আখিরাতের উপরে। আল্লাহ তাআলা বললেন ক্বালা আমান কাফারা ফামাত্তাহু কালিলান, আরে শুধু মুমিনদেরকে নয়, যদি কেউ কুফরিও করে তাদেরকেও সাময়িক আমি তাদেরকে কি করব, তাদেরকে ফায়দা লুটতে দেব, ফায়দা উঠাতে দেব। সুম্মা আস্তাররুহু ইলা আযাবিন নার, তারপরে তাদেরকে জোরপূর্বকভাবে জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে, আর সেই জাহান্নাম কতই না খারাপ। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আরো বলেন ওয়াইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন ঘরের ভিত স্থাপন করলেন, কাবা শরীফের ভিত স্থাপন করলেন, তখন দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আল্লাহ আমাদের এই শ্রম, আমাদের এই কর্ম তুমি গ্রহণ করে নাও, কারণ তুমি হচ্ছে সর্বশ্রোতা এবং তুমি হচ্ছে সর্বজান্তা। আল্লাহ তাআলা আরো বলছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে হে আমাদের পালনকর্তা, আমাদের ভিতর রব্বানা জাল মুসলিমাইন লাক, আমাদেরকে তোমার জন্য আনুগত্য করার তৌফিক দাও, বানিয়ে দাও, এবং আমার সন্তানাদের ভিতর থেকে, আমার বংশধরের ভিতর থেকে এক জাতি, বংশধরের ভিতর থেকে একটি তুমি মুসলিম জাতি বানিয়ে দাও, এবং আরেনা মানাসিকানা, এবং আমাদেরকে হজের রীতিনীতি শিখিয়ে দাও, দেখিয়ে দাও, ওয়া তুব আলাইনা, এবং আমাদের তওবা কবুল করো, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। যাই হোক, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন এবং হজের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা দাওয়াত আবি ইব্রাহিম, আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার জন্য দোয়াতে আমাকে এই প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। এরপরে যখন কাবা শরীফের হাজরে আসওয়াদ রাখার জায়গা হলো, তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি পাথর, হাজরে আসওয়াদ যাকে বলা হয়, সেই পাথর অবতীর্ণ করলেন এবং সেখানে রাখা হলো, এবং ইব্রাহিম সাল্লামকে সেখানে তাকে রাখতে বললেন, এবং ইব্রাহিম সাল্লামকে আল্লাহ তাআলা আদেশ দিলেন যে এইবারে মানুষকে হজের দিকে দাওয়াত দাও, এই বাইতুল্লাহর হজ করার জন্য দাওয়াত দাও। হযরত ইব্রাহিম সাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে হে আল্লাহ, আমি কিভাবে দাওয়াত দিব, কিভাবে আমি তাদেরকে এত সারা পৃথিবীর মানুষকে কিভাবে আমি এই দাওয়াত পৌঁছাবো, এবং কিভাবে আমার আওয়াজ তারা শুনতে পাবে, এখানে তো কেউ নেই, বা এখানে সামান্য কিছু লোক আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বললেন যে আরে ইব্রাহিম, এই দাওয়াত হজের জন্য তুমি মানুষকে নিদা দাও, আওয়াজ দাও, মানুষকে হজের জন্য আসতে বলো, আর এই হজের দাওয়াতটা পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে রহমতের উপর চাপলেন, দাঁড়ালেন, এবং সেখান থেকে উচ্চ কণ্ঠে, উচ্চ স্বরে আওয়াজ দিলেন যে তোমরা এই আল্লাহর ঘর আমি তৈরি করেছি, এই আল্লাহর ঘরের হজ করার জন্য, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য তোমরা এসে যাও। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজটাকে সারা ওই যুগে যত মানুষ ছিল প্রত্যেকটি মানুষের কানে কানে, বিভিন্ন জায়গাতে অনেক দূরে পর্যন্ত এই আওয়াজ মহান রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন পৌঁছানোর, সে আওয়াজ পৌঁছে গেছে, এবং সেই থেকে হজ শুরু হয়েছে। এবং ফাজাউ মিন কুল্লি ফাজ্জিন আমিক, বিভিন্ন উপত্যকা থেকে, বিভিন্ন এলাকা থেকে হজের জন্য মানুষ ভিড় জমাতে শুরু করেছে। এই শুরু হলো হজের কাজ। এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুসংবাদ এবং কাবা ঘর তৈরি করার ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কাবার হজ করার এবং এই কাবাগৃহ পরিদর্শন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।